সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে, জাহাজ মালবাহী জাহাজ। ঢাকায় তার অফিস, মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে। মালিক সাগরে দেখছে কিছু, কিন্তু দোকানে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। কেন ডুবছে? কসম আল্লাহর ডুবে নাই। খবর নাও, খবর নিয়ে দেখে আর একটা জাহাজ ডুবে গেছে, নিজেরটা ডুবে নাই। এবার ডাক দিয়ে কয় ভাইজান আপনি তো দেখেন নাই কারটা ডুবছে, আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন? বলে রসুলের তরিকা, যারা হালাল ভাবে ব্যবসা করবে আর যাকাত ঠিক মতো আদায় করবে, আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে। আমাকে ভরসা আছে। বাড়ির দোকানে আগুন লাগছে, নবীর একজন আশেক কইতেছে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে না, আপনারটাই লাগে না। খোঁজ নে, খুঁজা দেখে আশেপাশে বাড়িঘর সব পুরা ছাই, হের ঘরে আগুন লাগে না। এবার কয় কি আপনি গ্যারান্টি দিলেন কেমনে? কয় রসুলের তরিকা, ফজরের পর একটা দোয়া আছে, এটা পড়লে আল্লাহ পাক সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেশতা দিয়া পাহারা দিয়া হেফাজত করবে। हमसिराते मुस्तफा दर तमामी हाले ओ कुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तब याबी ऐ पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नामाई हम कुन कबूल। নামাজ পড়েন নবীর তরিকায় ইবাদত, খানা খাবেন নবীর তরিকায় ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও ইবাদত, নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন ইবাদত। একটা সন্তান স্কুলে পড়ো, নবীর তরিকায় যদি পড়ো তো ইবাদত। বলে নবীর তরিকায় ইংরেজি আবার পড়ে কেমনে? নবীর যুগে তো ইংরেজ ছিল না, অঙ্ক ছিল না, বাংলা ছিল না, ভূগোল ছিল না। তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো, আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব, ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো, উম্মতের চিকিৎসা দিব, সেবা দিব। আমার ডাক্তারিও চলবে, আল্লাহর ইবাদতও চলবে, নামাজ বন্ধ হবে না। আমার রোগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। তাহলে আমিও আল্লাহর দিকে আগাবই, বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে। এইভাবে একজন ডাক্তার ডাক্তারি হইরাও জান্নাত পেয়ে যাবে। দর তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাদ রিজক তু আজলা মাকাম जुज़्बा हक़ चीज़े मखा अज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীজির তরিকায় ঘুমাবেন ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আমরা কি নবীর তরিকায় ঘুমাই? কি এই মোবাইলের গোলামেরা, আমরা মোনাজাত ধরি বইয়া, আর তোমরা মোনাজাত ধরো হইয়া মাঝখানে মোবাইল। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কানের মধ্যে গানের তার লাগানো। ও যুবক, আজরাইলের আল্লাহ যদি পাঠায় দেয়, আয়েশা যদি দেখে কানে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চাকে বুঝাইলো তওবা করতো, তুমি বুঝো না কেন? সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো, খবর নাই। অথচ আল্লাহর দেওয়া রাতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফ্রি মহা ঔষধ। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো। কি চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই, চেহারা নষ্ট। 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না,
অথচ 25-26 বছরে তোমার চেহারার দিয়ে তাকাইলে ঘৃণা লাগে। এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো, গুনাহ করেছো, তার অভিশাপ। তোর উপরে মা বাবার দোয়া নাই, তো দোয়া নাই, বরদোয়াও করে না। বরদোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে। মা বাবায় যদি বরদোয়া করে সাথে সাথে দেখবি ঠাডা পড়বে। মা বাবা বরদোয়া করে না, করলেই কবুল, 1 সেকেন্ডে কবুল। আরে মেয়া, বক্তা হইয়াও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার, মুরব্বীদের জুতা টানার। আর তোমার 26 বছর বয়স, তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা রাখো, তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে। খানার প্লেটটা ফেলে রাখো, মা ধুইয়া রাখবে। মা তোর চাকরানি। অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা। নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। হাত উঠাইয়া দোয়া লাগতো না, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মা অন্তর দিয়া বলতেন, হে মালিক, আমারে যেই কলিজার সন্তান ঠান্ডা করলো, শান্ত করলো, ওরেও তুমি সান্ত্বনার জিন্দেগি দাও, জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
दीन की सूरज डूब रही है हम लोगों की सामने, दीन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে উলামায়ে কেরামদের মজলিসে গুনাহ মাফের মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আশা বসার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीए आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीए महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। अल्लाह बोलेन वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून, মানুষ আর জিন আমি সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন জিন ও ইনসান আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। কার কি জন্য? আচ্ছা সোজা বললেই তো হইতো ইবাদতের জন্য জিন ইনসান বানাইছি। প্রথমে নেতিবাচক শব্দ কেন যে আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি, ঘুরায়া বললেন কেন? হাদিসটার তরজমাটা বলি। নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম। বুঝেননি? শুধু বউয়ের কথা মানা এটা জায়েজ। আর শালি যদি বলে বেআইন সাহেব বেআইকে আবদার করে, এটা মানা যাবে কি? যাবে না। এই সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন। আর স্বীকার করতে গিয়ে বিড়ালের মতো না, সিংহের আওয়াজ দিয়েন। কি বউয়েরটাও মানা যাবে না? আল্লাহকে বেজার করে কারো কথা মানা যাবে? এখন দাড়ি কাটলে বউ খুশি, আল্লাহ বেজার। কাড্ডা মানছেন, বালিশে মাথা লাগায় হিসাব রেডি করেন, মাওলার ফিডা রেডি।
মাওলা যে ফিডা দিবে ফিডা কি রেডি। এবার আপনার হিসাব রেডি করেন। পর্দা করলে শালি বেজার, শালি করলে দুলা ভাই বেজার, বেআই করলে বেআইনে বেজার, আল্লাহ খুশি। কারে বেজার কইরা কারে খুশি করছেন হিসাব রেডি করেন। শেষ সব। সুদ খাইলে আল্লাহ খুশি না বেজার? গালি দিলে আল্লাহ বেজার না খুশি? কারো হক নষ্ট করলে আল্লাহ বেজার, অন্যেরা খুশি। কি সূর্য উঠলে কি সবাই খুশি? কথা হয় না। সূর্য ডুবলে চোর খুশি, সূর্য উঠলে দোকানওয়ালারা খুশি, ব্যবসায়ীরা খুশি, ভালো মানুষ খুশি, চোরেরা বেজার। কথা বলেন না কেন? আল্লাহ কি চোরের মন রক্ষা করবে যে সূর্য 3 দিন পরে উঠুক? নবী বলেন কাউকে বেজার করা যায় আর না যাক, আল্লাহকে বেজার করা যাবে। আমারে কে বানাইছেন? বাতাস ভোগ করি কার? সূর্যের আলো ভোগ করি করেননি? চাঁদের আলো পানি ভোগ করেন কার? সরকারের থেকে ওয়াসার পানি নেননি, বাসায় বিল দেননি, আল্লাহটা দিছেন কয়দিন? হুদা চালাকি। সরকারের বিদ্যুৎ ব্যবহার করে বিল দেননি, বিল দেরি হইলে লাইন কাটেনি। আর এখন তো আরো কি কাট সিস্টেম করছে, আরো সহজ, মানে কাটা কোটা লাগবে না, ঘুমের মধ্যে দেখবেন নাই কি নাই, কাফাকাফি শুরু হয়ে গেছে। কি ওখানে কাঠের মেয়াদ শেষ। আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করছেন না? কয় টাকা বিল দিয়েছেন? আল্লাহকে আমি তোর কাছে বিল চাইও না, আমি চাই তুই ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়। এটাও যদি না পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে ফিডা রেডি। কতটুকু খাইতে পারবেন? অন্যায় ততটুকুই করো, বেতের বাড়ি যতটুকু তুমি সহ্য করতে পারবা, বেতের বাড়ি যতটুকু সহ্য করতে পারবা ততটুকু অন্যায় করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ বানাইছেন আমগো কোনো দরখাস্তের মাধ্যমে না, আল্লাহ দয়া করে আমাদের পাঠাইছেন, ঠিক না? আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাই নাই, এ কথা বলে মানুষের জেহেনকে খালি করে দিছেন, তোমাকে বানানোই হয় নাই। তার মানে দুনিয়াতে তোমাকে বানাইছি, একটা কাজ তোমার মৃত্যু পর্যন্ত, তোমার আর দ্বিতীয় কোনো কাজ নেই। মরণ পর্যন্ত কয় কাজ? জোরে কন। কাজের নাম ইবাদত। কাজের নাম ইবাদত। কি এটাই বুঝি না। যদি বুঝতাম তাহলে দ্বন্দ্ব কম হয়ে যেত। ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, তাসবিহ টানা ইবাদত, রোজা রাখা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত, পাগড়ি লাগানো ইবাদত। ব্যবসা ইবাদত না, রাজনীতি ইবাদত না, চাকরি ইবাদত না। আমি এক শব্দে জবাব দিছি, পৃথিবীতে যা করবেন মরণ পর্যন্ত সব ইবাদত। রাজনীতি করাও, নবীজি রাজনীতি করেন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন নাই, সুলাইমান নবী করছেন না, ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন না। রাজনীতি করাও কি? কথা কন না কেন? আমি না শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। রাজনীতি করাও, মানুষ হত্যা করা হারাম। মানুষ হত্যার রাজনীতি ইসলামে নাই। মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে মানুষের হক রক্ষা করা।
ইসলামে আছে নারীর অধিকার রক্ষা করা, ইসলামে আছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। বুঝেননি? হ্যাঁ, সব ইবাদত। আপনি ঘুমাবেন তাও ইবাদত, যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাও ইবাদত, চাকরি করবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, রোজা রাখবেন না তাও ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, নামাজ না পড়াও। এখন কম আকলওয়ালা অথবা অতি চালাক যারা সব বয়ান বাদ দিয়ে খালি এতটুকু যদি কাইটা ছাইরা দেয়, নামাজ না পড়াও ইবাদত, এটা যদি কাট করে ছাড়ে তাহলে কালা চশমার হুজুর আবার কইব কাফের। কি? কিন্তু ওই বেআকল যে কথা তো একটা না, কোন বক্তা তো 1 ঘন্টা আধা ঘন্টার নিচে বয়ান, তাহলে 1 মিনিটের কথা কেন পুরাটা দাও? এই চিন্তাও আমাদের মধ্যে নাই। তিল পাইছে তাল বানায় দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। বেনামাজিরা কি খুশি বুঝেন যে এই ফতুয়া তো মুফতি সাহেব হুজুরও দেয়নি, নামাজ না পড়াও ইবাদত। এতটুকু বইলে মোনাজাতটা দিলে তো হাদিয়া সব আমি পাবো। বেনামাজিরা খুশি, ভণ্ড পীরেরা তো আরো খুশি। কি? মাজারওয়ালারা আরো খুশি। এখন নামাজ না থাকলেও বৃহস্পতিবারের ঢোলের বাড়ি ঠিক। সব মাজারে মাজারে বৃহস্পতিবার নারী পুরুষের ঢোলের বাড়ি। কিছু কওন যাইব না, অলির বরদোয়ায় শেষ। হ্যাঁ, শাহ আলী রহমতুল্লাহ আলাই, শাহ জালাল রহমতুল্লাহ আলাই, খানজাহান আলী, শাহ মাখদুম, 360 আউলিয়ার কথা শুনছেন না? এরা ভাগ ভাগ হয়ে দেশে খেদমত করছেন। এরা সবাই ছিলেন আল্লাহওয়ালা। শাহজালাল কেমন আল্লাহওয়ালা? আল্লাহর মোহাব্বতে জীবনে বিয়া করে নাই। আর আমনে বউয়ের গোলাম হইয়া আল্লাহরে চিনেন না। আর বাস রিজার্ভ কইরা শাহজালালের মাজার জিয়ারতে যান, নামাজও গিয়া পড়েন। ওই জাফলং ঘরে সাদা পাথর দেখে, ঝর্ণা দেখে, যে আসছি আল্লাহর ওলির কাছে 5 বেলার নামাজ জামাতে বইরা কান্নাকাটি করে তওবা করে যায়। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভক্ত যারা, খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরির ভক্ত যারা, জবাব দাও। শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত চট্টগ্রাম, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, নিজামুদ্দিন আউলিয়া, একজনে দাঁড়ায় বলো তারা কি নামাজ পড়ে নাই? দাড়ি কাটছে? তোমার দাড়ি নেই কেন? তোমার নামাজ নেই কেন? বুঝা গেল তুমি মিথ্যা দাবিদার, ধোঁকাবাজ। তোমার কারণে শাহজালালের বদনাম, তোমাদের কারণেই শাহ মাখদুমের বদনাম, তোমাদের কারণে শাহ আলীর বদনাম। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা পীরাউলিয়ার বিরোধী। বাংলাদেশি পীরাউলিয়ার পক্ষে কথা বললো তা আমরা বলি। কি বলি? যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তার মানে কি? তোমার মতো গাঞ্জা খামু, চুলের মধ্যে জট লাগামু? আল্লাহ হেদায়েত দান করুন। এবার বলবেন ওয়াজ করি নাই, গীবত করছি না? গীবত করা হালাল না হারাম? এটা আপনারা জানেন, হুজুরেরা জানে না। হ্যাঁ, জানার পরেও যদি হুজুর বলে, আপনার কলম ধরার সুযোগ নাই, কারণ হুজুর বুঝে শুনে বলছে। যেই বুঝটা হুজুরের আছে এটা আপনার নাই। আপনার বুঝ আছে গীবত হারাম, হুজুরের জ্ঞান আছে গীবত হারাম। হারাম 4 কারণে গীবত করা ওয়াজিব, গীবত না করলে গুনাহ হবে। এই খবর আপনার নাই, এটা হুজুরের আছে।
ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোঁকা দেয়, তাদের নাম ঠিকানা শুদ্ধ উম্মতকে সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। গীবত হলেও কি বুঝলেন? আমি পীর আউলিয়ার বিরুদ্ধে বলছি, কি শাহ আলীর বিরুদ্ধে বলছি, শাহপরানের বিরুদ্ধে বলছি? এই উল্টাটা তাড়াতাড়ি বুঝি। মরাডার মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ তো ইবাদত জীবনে যা করবেন সব ইবাদত, তবে না মন মতো না, দুইটা শর্তের বিনিময়ে। কয় শর্ত? এক শর্ত, আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকায় ব্যবসা করেন ইবাদত, নবীজির তরিকায় ঘুমাবেন ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় চাকরি করেন ইবাদত, নবীর তরিকায় লেখাপড়া করেন ইবাদত। আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন জাহান্নাম। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া ফরজ 3 রাকাত না, চিন্তা করে বেজোর করে লাভ কি? আল্লাহরে আরো 2টা সেজদা বাড়াইয়া 4 রাকাত জোর বানাই। আল্লাহর জন্যই করছে, অন্য কারো জন্য না। আরো 1 রাকাত আল্লাহর জন্যই বাড়াইছে মোহাব্বতে। হবে? পুরা নামাজ বাদ। আল্লাহ কয় নতুন করে আবার কানে ধর, কানে দইরে এবার আল্লাহু আকবার কয়ে নতুন করে পড়। তোর চালাকির কারণে সব বাদ। মুহাম্মদের তরিকার সামনে কারো কোনো যুক্তি চলবে? নবীজির তরিকায় নামাজ পড়ো ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বা না, তাও সূর্য ডুবে উঠে ওই সময় নামাজ পড়া ইবাদত না না পড়া? 30 রোজা রাখতে যাই আবেগ বাইরে গেছে, কয় তাহলে আরো একটা রাখি ঈদের দিন, সব হবে? কি হবে? কেন 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 কেন? নবীজির তরিকায় নেই। হামসিরাতে মুস্তফা দর তমামি হালে ও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নামাজ পড়েন নবীর তরিকায় ইবাদত, খানা খাবেন নবীর তরিকায় ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও ইবাদত, নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন ইবাদত। একটা সন্তান স্কুলে পড়ো, নবীর তরিকায় যদি পড়ো তো ইবাদত। বলে নবীর তরিকায় ইংরেজি আবার পড়ে কেমনে? নবীর যুগে তো ইংরেজ ছিল না, অঙ্ক ছিল না, বাংলা ছিল না, ভূগোল ছিল না। কয় তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো, আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব, ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো, উম্মতের চিকিৎসা দিব, সেবা দিব। আমার ডাক্তারিও চলবে, আল্লাহর ইবাদতও চলবে, নামাজ বন্ধ হবে না। আমার রোগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। তাহলে আমিও আল্লাহর দিকে আগাবই, বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে। এইভাবে একজন ডাক্তার ডাক্তারি হইরাও জান্নাত পেয়ে যাবে। কি ডাক্তারের জাহান্নামী বলা যাবে? ওই যে এক ডাক্তার সাহেব এখানে 50,000 না 1 লাখ টাকা দান করছে, হ্যাঁ 1 লাখ দিছে। দিনের মোহাব্বত কতটা! 5 ওয়াক্ত নামাজ পড়েন, ডাক্তার নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 বেলার নামাজ পড়ে, 1 টাকাও হারাম খায় না, এরকম কেউ নাই। সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। কোটি টাকার মালিক, ব্যবসা করে হালাল ভাবে, 1 টাকাও হারাম খায় না, কাস্টমারকে ধোকা দেয় না, নাই?
ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা ধোঁকাবাজ এরা লিখে দিছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোঁকাবাজ। আর নবীর তরিকায় যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। দেখেন ওর কাস্টমার কম। 5 ওয়াক্ত নামাজে লেখা আছে নামাজের বিরতি, সাময়িক দোকান বন্ধ। নামাজ পড়ে আসছে সারাদিন 12টায়, হিসাব মিলায় রাতে দেখে বেনামাজির থেকে তার টাকা কম হলো, বরকত বেশি। বরকত বুঝেন কি? একজনে 3 প্লেট খাইয়ে খায়, আর 1 প্লেট দে। আর এক আল্লাহর বান্দা 1 প্লেট দিয়ে 3 জনার পেটে দিয়ে কয় আর পারি না। এর নাম বরকত, এর নাম দর তাওয়াক্কুল। মিকুনি হার সুবহ শাম, میرساند رزق تو ازلا مقام جزبہ حق چیز مخا از انس و جا فضل او عامست در جملہ جہاں নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীজির তরিকায় ঘুমাবেন ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আমরা কি নবীর তরিকায় ঘুমাই? কি এই মোবাইলের গোলামেরা, আমরা মোনাজাত ধরি বইয়া, আর তোমরা মোনাজাত ধরো হইয়া মাঝখানে মোবাইল। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কানের মধ্যে গানের তার লাগানো। ও যুবক, আজরাইলের আল্লাহ যদি পাঠায় দেয়, আয়েশা যদি দেখে কানে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চাকে বুঝাইলো তওবা করত, তুমি বুঝো না কেন? সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো, খবর নাই। অথচ আল্লাহর দেওয়া রাতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফ্রি মহা ঔষধ। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো। কি? চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই, চেহারা নষ্ট। 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না, অথচ 25-26 বছরে তোমার চেহারার দিয়ে তাকাইলে ঘৃণা লাগে। এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো, গুনাহ করেছো, তার অভিশাপ। তোর উপরে মা বাবার দোয়া নাই তো? দোয়া নাই, বরদোয়াও করে না। বরদোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে। মা বাবায় যদি বরদোয়া করে সাথে সাথে দেখবি ঠাডা পড়বে। মা বাবা বরদোয়া করে না, করলেই কবুল, 1 সেকেন্ডে কবুল। আরে মেয়া বক্তা হইয়াও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার, মুরব্বীদের জুতা টানার। আর তোমার 26 বছর বয়স, তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা রাখো, তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে। খানার প্লেটটা ফেলে রাখো, মা ধুইয়া রাখবে। মা তোর চাকরানি। অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা। নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। হাত উঠাইয়া দোয়া লাগতো না, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মা অন্তর দিয়া বলতেন, হে মালিক, আমারে যেই কলিজার সন্তান ঠান্ডা করলো, শান্ত করলো, ওরেও তুমি সান্ত্বনার জিন্দেগি দাও, জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না। নবীর তরিকায় ঘুমাও ইবাদত, নবীজির তরিকায় খানা খাও ইবাদত। খানা খাইতে বসো, চেয়ার টেবিলে খাইবা না, এটা নবীর তরিকা না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, নবী কখনো চেয়ার টেবিলে খান নাই। কোথাও ঠেকায় গেছি আর বসার কায়দা নেই, সেটা ভিন্ন কথা।
কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ। সমতল জমিনে খানা খাও, দস্তারখান বিছাও, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, ভিন্ন পাত্রে হাত ধুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। পইরা গেলে খানা উঠায় খাও। আমার মাওলা খানা হালাল যেটা, এটার মধ্যে বরকত দান করেন। খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় দুইও, খানার প্লেটে দুইও না। খানার মধ্যে যে তোমার জুটা হয়, কি কয় এটারে দেখছেন নি, সহযোগিতাও করেন। খানার ভিতরে কি হয়, কাটা খোটা থাকে না, এটার কি বলেন, জুটা পানির মধ্যে ফালাইও না। খবরদার, ওই জুটা অন্য প্রাণীর খানা, বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা, পানিতে ফেলবা না। আর যেটা খাওয়ার যোগ্য, তুমি তরকারি নিছো, রুটি নিছো, অর্ধেক খাইছো, বাকি অর্ধেক নষ্ট করিও না। তোমার আর একটা ভাই খেতে পারে, তারে দাও। যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা, ওটা ফালায় না, পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে। রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই। জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর তরিকা। ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে, সুন্নত। কোথাও তুমি হাঁটা শুরু করেছো, ডান পাও আগে দাও, সুন্নত। কোন দোয়া পারো না, শুধু বিসমিল্লাহ বলো, তাতেও হবে সুন্নত। ঘরে ঢুকছো, ডান পাও দিয়ে ঢুকো, জোরে সালাম দাও। এত জোরে সালাম দিবা, 5 তলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। মানুষ শুনুক আর না শুনুক, অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে, সালামের বরকতে পালায়ে যাবে। কি অদৃশ্য দুশ্মন আছে না? জানালা দিয়া দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে, ঘরে এসে বিছনায় হইয়া কয় মাথা ঘুরায়, ধরছে অদৃশ্য দুশ্মনে। ঠিক নেই? বাথরুমে খালি মাথায় যাইও না, অদৃশ্য দুশ্মনের আড্ডাখানা বাথরুম। খালি পায়ে যাইও না। কয়জনের বাথরুমে জুতা আছে? কয়জনে বাথরুমে খালি মাথায় যান না? বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে যায়, যায় না? অনেক। আল্লাহর কসম, নবীর তরিকায় যদি বাথরুমে যাও, কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো। মাথা খালি রাখবা না, পা খালি রাখবা না, জুতা পরে যাও, টুপি বা অন্য কাপড় দিয়া যাও। বাথরুমে গিয়া বসিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নত। নবী শিখায় গেছেন সব। মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে, জুতা থাকবে, নবীর তরিকায় বাথরুমে যাবে, কখনো কোনো দুর্ঘটনা হবে না। কি? বাথরুম থেকে বের হবে আবার ডান পা দিয়া। অপচয় পানি খরচ করা যাবে না। হাত ভাতের পরে হাত ধুইতে পানি লাগে 1 গ্লাস, হেনে দুনিয়ার পানি নষ্ট করে। বাথরুমে পানি লাগে 1 বালতি, হেনে 1 বদনাও ব্যবহার করে না। এগুলো আমাদের একটা অভ্যাস, উল্টা পাল্টা অভ্যাস। ভাইরা আমার, তাহলে ইবাদত মানে শুধু জিকির না, শুধু তেলাওয়াত না, শুধু নামাজ না, সব ইবাদত। দোকানওয়ালা দোকানে বসে আছো,
এটাও ইবাদত, ব্যবসা করা ইবাদত। আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল করেছি, সুদ আমি হারাম করেছি। ব্যবসা করো হালাল, দোকানটা খুলো, ডান পা দিয়া ঢুকো, বিসমিল্লাহ বলে তালাটা ধরো, যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লাহ বলে বন্ধ করো, আর আল্লাহরে বলো আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো। দুনিয়ার যত বড় জালেম ডাকাত আসুক তোমার দোকানে চুরি করার জন্য, নবীর তরিকায় ব্যবসা করো, বিসমিল্লাহ বেশি বেশি বইলা কাজ করো। ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে, জীবনে দোকানে ঢুকতে পারবে না, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবে। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। যারা যারা আল্লাহর মহব্বতে তৈরি আছেন, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমাদের ইবাদত নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন নিয়ে চলতে পারি তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সদকা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা কাজ করে হেফাজতের সাথে কবুল করে নেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন আগামী মাস পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি দেন। দ্বিতীয় প্রশ্ন, আগামী মাসে যে আপনি থাকবেন, এখন যে খেলাফতের দায়িত্বে আছেন, আগামী মাসে থাকবেন কিনা খেলাফতে, জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন। কি আপনি তো ভাবছেন থাকবেন, কিন্তু জোহরের আগে হেলিকপ্টারে যাওয়া লাগবে, তখন কি উপায়? মাওলাই পারেনি। আগামী মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবেন, এই গ্যারান্টি আছে কিনা? ওমর চিঠি পাইয়া কান্দেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আবু উবাইদা ইবনুল জাররাহকে তুমি কবুল করো, হায়াত বাড়াও। আবু উবাইদা ইবনুল জাররাহ আমার সতর্কবাণী করে দিল, ও আল্লাহ তুমি তাকে কবুল করো। নবীও দোয়া করেছেন আবু উবাইদা ইবনুল জাররাহর জন্য। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, এটা সম্ভব না। ওমরের খেলাফত চলতেছে, হঠাৎ দেখেন হযরত ওমর দুই বড় এক ব্যক্তি, দুইজন একটা বাচ্চা বালককে নিয়ে আসতেছে, হেসরায় টানতে টানতে আদালতে। ওমর বলে এই বাচ্চাটা বালকটাকে কেন নিয়ে আসছো? দুই ব্যক্তি বলে আমরা বিচারের দাবি নিয়ে আসছি। কি বিচার? বলে এই বালক আমার আব্বাকে মেরে ফেলেছে। খেয়াল করেননি, আমার আব্বাকে মেরে ফেলেছে। ওমর ডাক দিয়া কয়, রে বালক, এই দুই মানুষ ভাই, ওর বাবারে মারছো কিনা? বলে হ্যাঁ মেরেছি, তবে আমি ইচ্ছা করে মারি নাই।
আমি রাখাল, আমার পালিত উটের উপরে এসে একটা পাথর নিক্ষেপ করেছিল, যে কোনো কারণে আমার উট মরে মরে যাবে অবস্থা, আমি রাগ করে পাথরটা উল্টা আবার মারছি, তার মাথায় গিয়া লাগছে, সে মারা গেছে। ওমর বললেন, এখন তোমার ফয়সালা হয়ে যাবে। কি হবে? তোমার গর্দান উড়ায় দিতে হবে, এটাই ফয়সালা। বালক কয়, আমারে 3 দিনের একটু সময় দেন, আমার একটা মনের আশা। বলে কি? বলে আমার এক ভাই আছে বাড়িতে, গোপন জায়গায় আমার কিছু সম্পদ আছে, আমার ভাই জানে না, আমি গিয়া সম্পদটা ভাইয়ের হাতে বুঝাইয়া এরপরে চলে আসবো। কয়দিন? 3 দিন। ভালো করে খেয়াল করেন, 3 দিন। ওমর বলে, তুমি যে বাড়ি গিয়ে আবার ফেরত আসবা, তার গ্যারান্টি কি? একজনারে যদি জিম্মাদারি বানায় দেও, তোমারে সাইরা দিব। যদি তুমি সময় মতো না আসো, তোমার জিম্মাদার যে হবে তার কল্লা ফালাবো, এটাই হবে বিচার। এবার বালক ডাক দিয়া কয়, আমার ভাই কাছে আমানতটা দিয়ে আসবো। একজন জিম্মাদার কে আছে এই আদালতে? কেউ দাঁড়ায় না, কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত নিরুপায় বালক, এবার তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। হঠাৎ খলিফাতুল মুসলিমিনের পেছন থেকে একটা হাত উঁচু হয়ে গেল। কে হাত উঁচু করেছেন? রহমতের নবীর কলিজার এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, এই বালকের ছেড়ে দেন, আমি জিম্মাদারি নিলাম। এবার আবু যর জিম্মাদার হয়ে গেলেন। 3 দিন পরে বালক আসবে, না আসলে আবু যরের কল্লা যাবে। একদিন চলে গেল, বালকের খবর নাই। দ্বিতীয় দিন চলে গেল, বালকের খবর নাই। তৃতীয় দিন চলে যাবে ভাব, বিকাল বেলা সূর্য গড়াইয়া পশ্চিম অস্ত যায়। তখন আবু যরকে বলা হলো, আর ওই বালক আসবে না, তুমি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আবু যর রেডি হয়ে গেলেন। ইসলাম। আবু যর রাদিয়াল্লাহু আনহু রেডি হয়ে গেলেন। নিরুপায়, বালক আসবে না, ধোঁকা দিল নাকি? আবু যর বলে, একটু অপেক্ষা করো, মাগরিবের আজান হওয়া পর্যন্ত একটু সময় দেখি, না আসলে আমারে মারো। মাগরিবের আজান দেওয়ার আগ মুহূর্তে দেখে বালক দৌড়াইতে আছে। বালক দৌড়াইয়া মঞ্চে হাজির। বালক হাজির যখন হয়ে গেল, ওমর ডাক দিয়া কয়, রে বালক, তুই তো না আসলেও পারতি, মরার জন্য এইভাবে আনন্দে কেন আসছো? কয়, ইসলামের মর্যাদা ঠিক রাখার জন্য আসছি। কারণ আমি যদি আবু যরের মাথায় বিপদ ফালাইয়া যদি না আসতাম, দুনিয়ার সব ভিন্ন ধর্মের মানুষেরা বলতো, ইসলাম ধর্মটা কি এমন, একজনের বিপদে ফালাইয়া নিজে পালায় গেছে। এই কথা যেন কেউ বলতে না পারে, এই জন্য আমি আসছি। ওমর বলে, আবু যর কেউ জিম্মাদারি নিল না, বালকের জিম্মাদার তুমি হইলা কেন? আবু যর ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, দুনিয়াতে পরবর্তী সময়ে যেন কেউ এ কথা বলার সুযোগ না পায় যে মুসলমান বিপদে পড়ছে, তার সাহায্য চাইলো, কেউ তার সহযোগিতায় আগাই আসলো না, এটা কেমন ধর্ম? এই কথা যেন বলতে না পায়, এই জন্য আমি সহযোগিতায় দাঁড়ায় গেছি। বিচার চাইছে কারা? ওই 2 ভাই চিল্লায় কয়, ফাঁসি লাগবে না, লাগবে না, আমরা দোনো ভাই তারে মাফ করে দিলাম। খলিফাতুল মুসলিমিন বলে, মাফ করলা কেন? তখন ওই 2 ভাই ডেকে বলে,
আমরা মরে যাব, পরবর্তী সময় যেন এই কথা কেউ তোকমা লাগাইতে না পারে ইসলামের উপরে, দ্বীনের উপরে, যে মুহাম্মদের ধর্ম এমন, কেউ মাপ চাইছে কিন্তু মাপ দেওয়া হয় নাই, এমনটা যেন বলতে না পারে। বালক ক্ষমা চাইছে, ওমর নিজে বালকের পক্ষ থেকে ক্ষমা চাইছে, আমরা দিছিলাম না, এখন আমরা ক্ষমা করে দৃষ্টান্ত কায়েম করলাম। আমরা বিচারের বদলে বিচার না, ক্ষমা, এটা মহৎ লক্ষ্য। ইসলাম কি শিখায় আর আমরা কি শিখি? আমারে যদি কেউ কয় 12টা বাজাবো, আমি বলি রেডি থাক, আমি 13টা বাজাবো। এই তো আমাদের মুসলমানিত্ব রে বাবা। অন্যের সাথে কেমন আচরণ করব এটা তো দূরের কথা, নিজেদের সাথে সাপ পেজির লড়াই। এজন্য আমি শুরুতেই রসুলের হাদিস বলেছি, আল্লাহর ভয়, নিজের ছোট মনে করো। আল্লাহ কোরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল নাই, আর জান্নাতের পথ তাদেরকে দেখাবে যারা আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় এত দামি একটা ভয়, হযরত ওমর দিনের বেলা আদালতে বিচার আচার করেন, রাতের বেলা ঘুমায় না। তাহাজ্জুদের টাইমে বের হয়ে গেছে এলাকায় ঘুরে, আমার প্রজাদের কি হালাত। হঠাৎ করে জঙ্গলের পার্শ্বে দেখে একটা ছোট ঘরের মধ্যে কথার আওয়াজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনীয়তা রক্ষা করে আস্তে করে ঘরের পার্শ্বে দাঁড়ায়, শুনে মা আর মেয়ে কথা বলে দুইজনে। মা বলে, আজকে উটের দুধ কম হয়ে গেল, পানি বেশি দিয়া বাজারে বিক্রি করতে নিবি। মেয়েটা ডাক দিয়া কয়, আম্মা না, খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে নিষেধ, দুধের সাথে পানি মিশানো যাবে না। মায় কয়, খলিফাতুল মুসলিমিন কি আসেনি, সে কি দেখবেন নি, সে তো এখন ঘুমায়। মেয়েটা ডাক দিয়া কয়, রে মা, খলিফাতুল মুসলিমিন যদিও দেখবে না, আল্লাহ তো দেখবেন, ফাঁকি দেওয়া যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুইনা গোপনে চলে গেছেন, কান্না করতে করতে চলে গেলেন। পরের দিন আদালতে ওই মেয়ে মাকে ডাকলো। ওমরে ফারুক ডাকিয়া কয়, এই মা, তোমার কন্যাটার এত সুন্দর বিশ্বাস আর আল্লাহর ভয়, এই জমিনে এত তাকওয়াওয়ালা মেয়ে পাওয়া বড় কঠিন। মা, তুমি যদি রাজি হও, আমি ওমরের ছেলের জন্য তোমার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিব। আল্লাহর ভয়, তাকওয়া আজকে ভয় নাই, যত অন্যায় চলতেছে আল্লাহর ভয় নাই, জবাবদিহিতার চিন্তা নাই। আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে জমা করো, আমার ভয়, আমার আযাবের ভয়। একটা ছাত্র যদি ওস্তাদের শাস্তির কারণে কান্না করে ভয়, একটা সন্তান যদি মা বাবার শাস্তির কারণে ভয়ে কান্না করে। ওরে সাহাবায়ে কেরামরা, যাদেরকে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিলেন, তাদের ইতিহাস পড়ো, মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকল দান করলেন, বুদ্ধি দিলেন, ভালো মন্দ যাচাই করার সুযোগ দিলেন। ও আল্লাহর বান্দা, ও যুবক বাবারা, আমি তোমাদেরকে যত বয়ান দিলাম, আমি কিন্তু বলি নাই হুজুর হও, পাগড়ি লাগাও, তসবিহ হাতে লাগাও, স্কুল ছেড়ে দাও, কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি তোমাদের সান্ত্বনা দিয়া বলি, বাবা, স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, মা বাবার খেদমত করো, দোয়া নাও। ও আল্লাহর বান্দা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলো। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই রে বাবা। তবে দাবি আমার বেয়াদব হইবা না, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে আলেমরা কষ্ট যেন না পায়।
তোমার ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায়। ও যুবক বাবারা, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় যদি ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথাটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, তাও বুঝি। তারপরও কেন দাড়ি ফালাই না, কেন টুপি ফালাই না রে বাবা? একমাত্র কারণ, একটু আগেও তোমাদের থেকে স্বীকৃতি নিলাম যুবক, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবীর কথা সত্য। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়িয়াও নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, টাইম মতো নামাজ পড়ে নাই। তুমি তোমাকে বলো তুমি কেন পারো না? আমি তো তোমাকে হুজুর হইতে বলি নাই, আমি তোমাকে কওমি মাদ্রাসায় যেতে বলি নাই, আমি তোমাকে তাবলীগ করতে বলি নাই। বলো, তোমার মতো যুবক সন্তানটা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক বাবা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? ও আল্লাহর বান্দা, কি ভাবছো মনে হয় আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? না না, মিথ্যা না। ও যুবক বাবা, আল্লাহর কোরআনে সব কিছু বলে দিছেন। ও আল্লাহর গোলামেরা, মনটাকে একটু বুঝাও। তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে 5 বেলা, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। ও মা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা, আপনারা এক সময় নতুন শাড়ি পরিয়া কত আনন্দ করিয়া স্বামীর ঘরে আসছেন। একদিন এমন সামনে আসবে, সাদা কাফন পরিয়া কবরের দেশে যেতে হবে রে মা। সন্তান মা মা বলে কাঁদবে, মা আপনার জবানে কোনো আওয়াজ হবে না। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ দিলেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই স্টেজে 5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওরা কোরআনের হাফেজ হয়ে গেছে। ও মা, আপনার কি মনে চায় না আপনি একটা ভালো সন্তানের মা হবেন? আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদব হবে না। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে বেয়াদব হবে না। আপনার সন্তানের দ্বারা কোনো আলেম কষ্ট পাবে না। আপনার সন্তানের আচরণে কোনো মা বাবা মুরব্বীরা কষ্ট পাবে না। এমন একটা আদর্শ সন্তান যদি চান, তাহলে আপনাকে আদর্শবান হতে হবে, আপনার ব্যবহার চরিত্র সুন্দর রাখতে হবে। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। মরণের পরে কবরে গেলে কেউ আপনার আর আপন থাকবে না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর বলো, হে মালিক, জীবনে শয়তানের ধোকায় কম গুনাহ করি নাই। ও আল্লাহর বান্দারা, আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু মরণ যখন আসবে, আমার গায়ের গেঞ্জি জামা আমার আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সাদা কাফনের প্যাকেট বানাইয়া এমন জায়গায় কবরে রাখবে, যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম আর জানাজা পড়াইলাম। ও যুবক, ঘুমের বিছানায় তো কত যুবক মরিয়া যায়। তুমি যে ঘুমাইতে যাও, তোমার কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়, আর তুমি উঠতে পারবা না। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নেও। আল্লাহর আযাব সইতে পারবা না রে বাবা। এত আমল, এত নামাজ, এত রোজা, এত সুন্দর ইখলাস আর তাকওয়া সাহাবায়ে কেরামরা করার পরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন। আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও বাবারা, তোমার আমার মায়ার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবী পর্যন্ত হাসরের মাঠের কথা স্মরণ করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি কাঁদেন কেন? কিয়ামতের ভয়ানক অবস্থার জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে হাসরের মাঠে? নবীরা পর্যন্ত বেকারার হায়া কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। আমার উম্মতের কি উপায় হবে সেই সময়? আমার উম্মতেরা কোথায় চলে যাবে? আমার উম্মত জাহান্নামে যদি যায়, আমি নবী জান্নাতে যেতে পারবো না। ও নবীর আশিক, নবী যদি কান্না করতে পারেন হাসরের ভয়ঙ্কর অবস্থার কারণে, তোমার আমার কপাল এত খারাপ, গুনার কারণে দিলটা পাথর, এ কারণে চোখে পানি নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এখনো সময় আছে, তওবা করে নেও। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। চোখের দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা কত গুনাহ করেছি। আমার ভাই, আমার মা, আমার বোনেরা কেউ আমার গুনার খবর জানে না। যদি জানতো, কেউ আমাকে আর সমাজে ডাকতো না, সম্মানের চোখে দেখতো না। ও আল্লাহ, আপনি জানেন আমি কত বড় জাহান্নামের আসামি, গুনাহগার। আপনি জানার পরেও রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। দুনিয়াতে একবার, দুইবার, তিনবার অন্যায় করলে পুলিশ ধরিয়া নিয়ে যায়, জেলখানায় দেয়, কত রিমান্ডে দেয়। ও আল্লাহ, আপনি তো একবারও বিপদে ফালাইলেন না। আজকে তওবার নিয়ত করতেছি, জীবনে আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো, 5 বেলার নামাজ যথাসময়ে আদায় করব। তওবার নিয়ত যদি করতে পারো ভাই, আমার মাওলার কাছে গোপনে বলো, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না। নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমাইবা। যদি তওবা করার মতো কারো অন্তর তৈরি হয়, কোনো মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন আল্লাহ। আমরা গুনার কারণে লজ্জিত হইয়া তওবার জন্য হাত তুলেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবার সাথে আর বেয়াদবি করব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক
গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কুদরতের নজর দিয়া তাকায় দেখে কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আমরা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, আয় আল্লাহ বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহ নিয়া যদি কবরে যাই, কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ? জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব রে আল্লাহ? আমরা তওবা